বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কচি পাঁঠার মাংস করে দেখাচ্ছি। দেখো আমার কিন্তু মাংসটা নেওয়া হয়ে গেছে, আর এটা কিন্তু আলু দিয়ে করছি ঝোল। আর এটা কিন্তু একদমই পাতলা ঝোল করছি, কারণ এই ঝোলটা খেতে তবেই ভালো লাগবে। এটা কিন্তু গাঢ় করে করলে কিন্তু এই কচি পাঁঠার ঝোলটা ভালো লাগবে না। আর এটার মধ্যে থাকছে আলু, থাকছে রসুন, থাকছে আদা, থাকছে গোটা গরম মশলার মধ্যে দারচিনি থাকছে, লবঙ্গ একটা থাকছে, 3খানা এলাচ দানা থাকছে, আদা আর একটা ছোট পেঁয়াজ দিয়েছি, আর টমেটো, তেজপাতা। খুবই সাধারণভাবে এই রেসিপিটা করছি। চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দেখো কচি পাঁঠার মাংসটা কিন্তু নেওয়া হয়ে গেছে, দেখো একদম কচি আছে। এটার মধ্যে কিন্তু আমি মশলা কি বাটবো তোমরা দেখে নাও। রসুন বাটবো, আদা বাটবো, আর গোটা গরম মশলাটা একসাথে বেটে নেবো, আর পেঁয়াজটা, টমেটোটা আমি পরে দেবো। চলো বন্ধুরা রেসিপিটা আবার শুরু করা যাক। বন্ধুরা দেখো আমি কিন্তু কচি পাঁঠার মাংস করছি আজকে। এটা কিন্তু আলু দিয়ে ঝোল করব, পাতলাভাবে ঝোলটা করছি। এই ঝোলটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। এটা কিন্তু খুব একটা গাঢ় করলে এই ঝোলটা খেতে ভালো লাগবে না। আর এটার মধ্যে মশলা কি দিচ্ছি দেখো, একদমই ছোট একটা পেঁয়াজ দিচ্ছি, আর কিন্তু পেঁয়াজ দেবো না। একটা ছোট পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, আর এই যে গোটা গরম মশলা, এটা কিন্তু একসাথে বেটে নিচ্ছে। এই যে একসাথে আমি এটা বেটে নিচ্ছি, আর টমেটোটা আমি পরে দিচ্ছি। চলো বন্ধুরা রেসিপিটা এবার শুরু করা যাক। বন্ধুরা দেখো আমি কিন্তু আলুটার মধ্যে কিন্তু নুন আর হলুদ কিন্তু ভালো করে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে মাখিয়ে আমি এটা ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। বন্ধুরা কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ওটা ভেজে নেব, ভেজে তুলে নেব। তারপরে কিন্তু আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন হলুদ মাখানো আছে বন্ধুরা, আলুটা একটু লাল করে ভেজে নেব। আজকে কচি পাঁঠার মাংস করছি, দুর্দান্ত খেতে লাগে কিন্তু এটা খুব টেস্ট হয় বন্ধুরা। আর এটার মধ্যে বেশি মশলা দিতে ভালো লাগে না, সেই জন্য আমি কিন্তু খুবই হালকাভাবেই রান্নাটা করছি, আর একটু হালকা পাতলাভাবেই করবো। পেঁয়াজ আছে, একটা পেঁয়াজ দিয়েছি, ছোটো একটা পেঁয়াজ তোমরা তো দেখে নিয়েছো। রসুন আছে, আদা আছে, আজকে টমেটো দিচ্ছি। এটা দিয়েই কিন্তু আজকে রান্নাটা করবো। খুব বেশি মশলা দিচ্ছি না, কারণ যদি মনে হতো এটা দেওয়া আছে তাহলে কিন্তু আমি কিন্তু একটু মশলা বেশি দিয়ে করতাম। যেহেতু কচি পাতার মাংস তো, তার জন্য কিন্তু আমি একটু হালকাভাবে করবো। এই ঝোলটা খেতে খুব ভালো লাগে। আগে আলুটা প্রথমে লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। তারপরে কীভাবে করবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা কিন্তু বাটা হয়ে গেছে। এর মধ্যে আদা আছে, রসুন আছে, একটা ছোটো পেঁয়াজ আছে, আর গোটা গরম মশলা, তার মধ্যে একটা লবঙ্গ আছে, দারচিনি আছে, 3খানা এলাচ দানা আছে, একসাথে কিন্তু আমি বেটে নিয়েছি। বন্ধুরা দেখো আমার কিন্তু এই যে মাংসটার মধ্যে আমি তেজপাতাটাকে 4 টুকরো করে দিয়ে দিয়েছি, আর এই যে মশলাটা বেটে রেখেছি এই মশলাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু মাংসের মধ্যে তেজপাতাটাকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর মশলাটা দিয়ে দিলাম। মশলাটার মধ্যে রয়েছে আদা আছে, রসুন আছে, একটা ছোটো পেঁয়াজ, আর গোটা গরম মশলা। এবার এর মধ্যে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচের মতো হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম। পরে যদি লাগে বন্ধুরা তখন অল্প একটু দেওয়া যাবে। আর সামান্য অল্প একটু এই যে বন্ধুরা চিনিটা দিয়ে দিলাম। এবার অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য দেবো, কারণ আলু ভাজছি তার তেলটা থাকবে, এই জন্য খুব সামান্য দিলাম। বন্ধুরা দেখো আমার কিন্তু আলুটা কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু আলুটা লাল করে ভেজে তোলা হয়ে গেছে। এবার দেখো মশলাটা তো দেখিয়ে নিয়েছো কী কী দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। অল্প সামান্য সর্ষের তেল দিয়েছি, কারণ আমি যে আলুটা ভেজেছিলাম তার মধ্যে সর্ষের তেল খানিকটা রয়ে গেছে, সেই জন্য এর মধ্যে খুবই সামান্য তেলটা দিয়েছি। এবার ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর এরকম কচি পাঁঠার ঝোল কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই একবার দেখো, যদি চেষ্টা করো কচি পাঁঠার মাংস পাও তাহলে এইভাবে করে দেখো। আমি কিন্তু কোনো রকম মশলা সেইভাবে দিলাম না, খুবই হালকা পাতলাভাবে করবো বলে খুবই মশলা কম দিয়েছি। রসুনটা দিয়েছি একটু, মানে একদম ছোটো 1 টুকরো মতো আদা দিলাম, আর একটা ছোট পেঁয়াজ দিয়েছি, আর কিন্তু সেরকম কোনো মশলা দিইনি। এইভাবে করলে কিন্তু এই মাংসটার ঝোলটা খুব টেস্ট হয় বন্ধুরা। আমি এটা ভালো করে মাখিয়ে নিই হাতে করে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি।
বন্ধুরা দেখো আমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। দেখো আমার ভালো করে মশলাটা দিয়ে মাখানো হয়ে গেছে। এবার যে তেলটা রয়েছে কড়ার মধ্যে তার মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা দেখো আমার যে আলুটা ভেজেছিলাম সেই তেলটা রয়েছে, সেই তেলের মধ্যে এই যে মাখিয়ে রেখেছি মাংসটাকে ঢেলে দিলাম। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে ঢেলে দিচ্ছি। যে মশলাটুকু লেগে থাকবে, এই যে বাটির মধ্যে যে মশলাটা লেগে আছে সেই জলটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটার সাথে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। যতটা তোমরা এই মাংসটা কষাতে পারবে খেতে ভালো লাগবে। এটা কচি পাটার মাংস তো দারুণ খেতে লাগবে। এর মধ্যে একটু চর্বির ভাগ আছে দেখতে পাচ্ছি বন্ধুরা, তাও ঠিক আছে, টেস্ট লাগবে কিন্তু। আর এটা কিন্তু পাতলা করে বানালে খেতে বেশি টেস্ট হয়। এটা খুব ভালোভাবে কষাতে হবে কিন্তু। দেখেই নিয়েছো বন্ধুরা আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, একটু হালকা করেই করছি। ঢাকা দিয়ে করবো তো দেখবে তাতেই কিন্তু অনেকটা তেল ছেড়ে যায়। বন্ধুরা দেখো আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষাতে হবে। দেখো তোমরা তো দেখেই নিয়েছো আমি কিন্তু খুব বেশি তেল দিইনি আজকে। এই মশলাটা খুব ভালোভাবে আগে কষিয়ে নেবো বন্ধুরা। এর মধ্যে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু চিড়ে দিলাম না, গোটা গোটাই দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু খুব ভালো একটা স্মেল বেরোবে, যে খেতেও ভালো লাগবে। যেহেতু আমি আজকে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে করছি, আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করছি না। কাঁচা লঙ্কাটা ওই জন্য গোটা ওপর থেকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে। এই যে একটা টমেটো আছে বন্ধুরা, এই টমেটোটা দিয়ে দিলাম। বন্ধুরা আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি তো অল্প নুন দিয়েছিলাম, একটু সামান্য নুন লাগবে, কারণ এরপরে তো আলু পড়বে, নুন লাগবে, তার জন্য সামান্য একটু নুন দিচ্ছি। খুবই সামান্য, দেখো বন্ধুরা অল্প একটু নুন দিয়ে দিলাম, কারণ আমি আলুটা যখন ভেজেছিলাম তখন অল্প একটু নুন দিয়েই ভেজেছিলাম। আর মাংসটা যখন মাখালাম তখন কিন্তু সামান্য একটু নুন দিয়েছিলাম, সেই জন্য আরও অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর এর মধ্যে কিন্তু অবশ্যই আজ আমি গরম জল দেবো বন্ধুরা, তাহলে কিন্তু এই কচি পাতার ঝোলটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ততক্ষণ এটা কষানো হোক বন্ধুরা। আর আমি এদিকে গ্যাস আস্তে করে দিচ্ছি বন্ধুরা। দেখো আমি গ্যাসটা আস্তে করে দিলাম, দিয়ে এই যে ঢাকাটা দিয়ে রাখলাম। আর এইদিকে আমি গরম জল বসিয়ে দিচ্ছি, এই গরম জলটাই দেবো বন্ধুরা। দেখো আমি কিন্তু মাংসের মধ্যে আজকে গরম জল দিচ্ছি। যে কোনো মাংসে একটু গরম জল দিলে খেতে কিন্তু মাংসটা খুব টেস্ট হয়। আর এটা তো কচি পাটার মাংস, দারুণ খেতে লাগবে। সেই জন্য কিন্তু আমি একটু গরম জল করে নিচ্ছি, এই জলটাই কিন্তু দেবো বন্ধুরা। দেখো আমি এবার ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। আমি কিন্তু গ্যাস আস্তে করে দিয়েছি বন্ধুরা। দেখো গ্যাস কিন্তু আমার আস্তে করাই আছে, আস্তে করে করছি বন্ধুরা এটা। এবার কিন্তু একটুখানি জোর করে দেবো। আর এই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি না, এখনই কিন্তু ঢাকা দিয়ে আস্তে করে করছি, তার একটা সুন্দর কাঁচা লঙ্কার স্মেল আছে না, তার সেটা বেরোচ্ছে, দারুণ লাগছে গন্ধটা। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম বন্ধুরা। দেখো গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। এবার খুব ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে তোমরা কষাতে পারবে ততটা কিন্তু এই মাংসটা খেতে ভালো লাগবে। আর এটার মধ্যে কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই দিইনি, এটা কিন্তু খুবই হালকাভাবে মশলা দিয়ে করছি। এইটার ঝোলটাই দিয়ে তোমরা ভাত খাবে, দুর্দান্ত খেতে লাগবে এই ভাত। এই ঝোলটা দুর্দান্ত হয় বন্ধুরা। তো বন্ধুরা আমার গরম জল হয়ে গেছে, আমি কিন্তু এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এই জলটাই দেবো বন্ধুরা। দেখো আমার কিন্তু খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার কিন্তু যে গরম জলটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখন আলুটা দেবো না, আলুটা কিন্তু আমি পরে দেবো। আমি প্রথমেই গরম জলটা দিয়ে আর গ্যাস আস্তে করে দিয়ে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমি কিন্তু আলুটা দেবো। দেখো খুব ভালোভাবে কিন্তু কষানোটা হয়ে গেছে। এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে অবশ্যই তোমরা কিন্তু গ্যাস আস্তে করে ঢাকা দিয়ে রাখবে 10 মিনিটের মতন।
তারপরে দেখবো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি আলুটা দেবো। খুব ভালোভাবে দেখো বন্ধুরা মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো এবার আমি কিন্তু গরম জলটা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি পরে দেবো, আগে 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি, আর গ্যাস কিন্তু আস্তে করে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি এই যে ঢাকাটা দিয়ে দিলাম, 10 মিনিটের মতন গ্যাস আস্তে করে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসবো। যখন 10 মিনিট পর ফিরে আসবো তখন কিন্তু আমি আলুটা দেবো। বন্ধুরা দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা খুলে দেখি, আবার গ্যাস কিন্তু আস্তে করা আছে বন্ধুরা দেখো। এবার আমি কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে আমি কিন্তু আবার 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। 20 মিনিট পর আমি ফিরে আসছি। গ্যাস কিন্তু আমার আস্তে করা আছে বন্ধুরা। 20 মিনিটের মতন রাখলে আশা করি হয়ে যাওয়ার কথা। বন্ধুরা দেখো আমি কিন্তু 20 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকাটা একটু খুলে দেখি আমার কতটা হলো। আমার গ্যাস কিন্তু আস্তে করা আছে বন্ধুরা। আমি কিন্তু গ্যাস আস্তে করে করলাম, 20 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। দেখো বন্ধুরা আমার গ্যাস কিন্তু আস্তে করা আছে। আমি এবার একটু দেখে নিই আলুটা কতটা সেদ্ধ হলো। মটনটাও একবার দেখে নেব। দেখো একদম কচি তো, দারুণ খেতে লাগবে। একটু দেখে নিচ্ছি বন্ধুরা। দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। একটুখানি দেখে নিই মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। খুবই গরম বন্ধুরা, মনে তো হচ্ছে দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে, কারণ আমি খুবই আস্তে করে করছি। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গ্যাসটা জোর করে দিলাম, একটুখানি ফুটে যাক, তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। কচি পাটার ঝোল কিন্তু দারুণ খেতে লাগে। আর দেখেই নিয়েছো বন্ধুরা আমি কিন্তু খুবই হালকা মশলা দিয়ে করেছি, কোনো রকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই দিইনি। খুবই হালকা মশলা, তার মধ্যে কিন্তু এক টুকরো আদা দিয়েছিলাম, একটা ছোটো পেঁয়াজ, একটু রসুন আর একটা টমেটো, এটা দিয়েই আজকে কিন্তু করেছি। এই ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগবে। চলো বন্ধুরা এবার নামিয়ে নিই, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু কচি পাটার মাংস নামানো হয়ে গেছে। এটা কিন্তু আলু দিয়ে করেছি, খুবই পাতলাভাবে করলাম। এই ঝোলটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এর মধ্যে কিন্তু অনেক কিছু মশলা দিইনি, তোমরা তো দেখিয়ে নিয়েছো। শুধুমাত্র কিন্তু একটা ছোট পেঁয়াজ দিয়েছিলাম, একটু রসুন, একটু আদা, একটা টমেটো, এটা দিয়েই কিন্তু আজকে করেছি। আর এই কচি পাটার ঝোল কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই যদি কখনো কচি পাটার মাংস করো, তোমরা কিন্তু এইভাবে করো, দেখো খেতে কিন্তু খুব টেস্ট হয়। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।